আমরা ত্রিপুরা মাথা সরকার আসার পর আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি, সীমিত ক্ষমতার মাধ্যমে প্রজেক্ট পাঠিয়েছি। এডিসি এলাকায় শিক্ষা উন্নয়নের জন্য ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান করার জন্য আমরা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সঙ্গে আমরা আলোচনা করছি। তা আস্তে আস্তে আমাদের একটা সুফল পাওয়ার পক্ষে সামনো, আইএস, সয়লাঙ্কা, খুন্তিয়া, দামসরা, কাঞ্চনপুর, তুলনামূলক আমার সাথে মোটামুটি চলে, তবু চলে না বললেই চলে। রৈশ্যাবাড়ি, গন্ডাসরা, এটি রূপাইশ্বরী, রতনপুর, কর্ম, এই সমস্ত এলাকাতে প্রচুর শিক্ষক অভাব, একটা প্রচুর অভাব। এটি কি কোনো মতে হয়? 15 আমরা গিয়েছি স্কুলের সময়, প্রায় 52 জন ছাত্র ছাত্রী, তার মধ্যে একজন শিক্ষক। এটা কি করে সম্ভব? তার তো অসুস্থ হতে পারে, ছুটি নিতে পারে, তার মধ্যে ওনাকে বিয়ের করে দিলেন। বিয়ের করেও শেষ না, দিও বাড়াই, প্রচুর কাজ। তো ভাইকে সম্ভব নাই। এর জন্যই আমি গত জুন মাসে এই শিক্ষা দপ্তরে আমি দায়িত্ব পেয়েছি। আমি অনেক চেষ্টা করার পরে, বিশেষ করে এমপিসিদের চাপে, এবং ওনারাও আমাকে সাহায্য করেছেন, কিভাবে আমরা এই শিক্ষকের অভাবকে পূরণ করা যায়। বিভিন্ন চেষ্টা করার পরেও এই সম্ভব হচ্ছে না। রাজ্য সরকারে নাই, শুধু আমাদের এখানে শিক্ষক সমস্যা না, রাজ্য সরকারের শ্রীরামকৃষ্ণ হাই স্কুল, বিদ্যালয় থেকে শুরু করে প্রচুর শিক্ষক অভাব। কয়েকদিন আগে আপনারা, গতকাল আপনারা সেন্ট্রাল পত্রিকাতে দেখেছেন, এই ধরনের প্রচুর শিক্ষক অভাব স্কুল আছে। এটাকে সমস্যার সমাধান করার জন্য আগামী নতুন শিক্ষাবর্ষে আমরা যেন প্রত্যেকটি বিদ্যালয়ে 3 জন করে শিক্ষক দেওয়া যায়, এর ব্যবস্থা আমরা করতে যাচ্ছি। আমরা অচিরে এই সমস্যা আমরা সমাধান করব। শহর হিসেবে খোয়াই, পশ্চিম ত্রিপুরা, ধলাই, আমার সিপাহীজলা, এই ডিস্ট্রিক্ট, গোমতীর একটা অংশ, এই সমস্ত এলাকা থেকে আমরা সারা এডিসি এলাকাতে যেখানে শিক্ষক সংখ্যা বেশি, 1:10, 1:12, 20, 20 জনের মধ্যে একজন থাকার কথা। কিন্তু কোনো কোনো জায়গাতে আমরা দেখেছি 9 জন শিক্ষক, 9 জন ছাত্র। ট্রান্সফার করতে গেলে বিভিন্নভাবে চাপ। এটা কি কোনো দিন সম্ভব? এবং চিনি বিষ্ণুতে ছাত্র কমে উপলব্ধ, ছাত্র কমার পেছনে এটা আমরাও দায়ী, সব শিক্ষক দায়ী আমি বলি না। কোনো কোনো বিদ্যালয়ের শিক্ষকের ছাত্রছাত্রীর সংখ্যা বাড়াতে হবে, কিন্তু কোনো কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়তেই চায় না। কেন হচ্ছে এগুলো? নিশ্চয় আমাদের কোথাও গ্যাপ আছে, শূন্যতা আছে। এটাকে যদি আমরা না দেখি কি করে সম্ভব? আমি তো প্রায় স্কুলে গিয়েছি,
প্রায় আইএস অফিসে গিয়েছি, হয়তো আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। মিডিয়া ছাড়াও আমি অনেক জায়গায় গিয়েছি। কতজনকে সুকোষ করা যায়? সুকোষ করে তো সমস্যার সমাধান করা যায় না, সাসপেনশন করে তো সমস্যার সমাধান করা যায় না। আমরা এটাই ভাবছি, আমরা যদি মনে করি শ্রীলঙ্কা থেকে যদি ট্রান্সফার করতে হয় তাহলে আমরা খুঁটিয়া পর্যন্ত তাদেরকে দিতে পারি। এইভাবে আস্তে 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 আমরা খোয়াই থেকে বা আমরা পশ্চিম ত্রিপুরা থেকে এখানে তিনটা আইএস, ঘুমলং আইএস, মাঙ্গা আইএস, বাতলপুর আইএস, এখান থেকে যদি আমরা 200 জনের নিয়ে আসি তাদেরকে আমরা শাস্তি দেব না। আমরা যদি মনে করি ঠিক আছে আমরা সাইডে তাদেরকে দিয়া ওই যারা সাইডে এতদিন ছিল তাদেরকে একটু ভিতরে, এখন তো সাইডে যাওয়ার মতো রাস্তা প্রায় জায়গায় আছে, এটা আমাদেরকে মানতে হবে। শিক্ষক তো নিয়োগ করবই, তৎসঙ্গে আমরা বুঝেছিলি বিশিঙ্গ আনতাম যদি বরকাঠাল তুই থুনি 50 জন তুই অর্ডার দিকে বরং কি সুবিধা মতো জায়গা নাই, আরো তোমার সাকরে নাই। আপনি করেছেন একটা চিন্তা, রাজদর, মালিদর এই সমস্ত এলাকাতে প্রায় 10টার মতো স্কুল আছে। সমস্ত ছাত্র ছাত্রীকে শুধু মানিকপুর হোস্টেলে আমরা তাদের ব্যবস্থা করবো এই কথা না, এটাও তো সম্ভব না। এখন আমাদের খুমপুই একাডেমিতে মাত্র 2টা হোস্টেল, একটা বয়স একটা গান, প্রত্যেক হোস্টেলে 350 জন, 350 জন খাইত। এটি কি করে সম্ভব হবে? মেট্রন আছে মাত্র 4 জন, সুপার 1 জন, 350 জনকে কোনোদিন তাদের যে সমস্ত ম্যানেজ করা যায়? বিদ্যাজ্যোতি হলেও এটাকে আমরা অন্যভাবে একটা ব্যবস্থা করতে যাচ্ছি। স্কুল নতুন করে আবার বিল্ডিং করার একটা ব্যবস্থা করা হচ্ছে, হোস্টেলের এই স্কুল বানানোর জন্য আলাদা চিন্তা নিচ্ছে। আরও 100টা মতো বাড়বে, মোট 400টা হবে, 800 জন, 400 আর একটা সম্ভব। তাও মানিকপুর ইংলিশ মিডিয়াম রেসিডেন্সিয়াল স্কুল থেকে যারা ক্লাস 5-এ আসেন তারা যখন 6-এ যাবে তারা কোথায় যাবে? কোন স্কুলে যাবে তারা? তাদের জন্য তো ব্যবস্থা করতে হবে ইংলিশ মিডিয়াম স্কুল। আমি 5 পর্যন্ত ইংলিশ মিডিয়াম পড়লাম, 6 যদি বাংলায় পড়ি আমার কি অবস্থা হবে? ড্রপ হবে না? ড্রপ আউট হবেই তো। অবনীর সমস্যা, এই সমস্যার জন্য সমাধান পাইবাঙ্গান অবনীর দায়িত্ববান আছে। অবনীভাবে মানসুকা যে রাজদর হয় জায়গাও, মিডিয়াল একটা জায়গাও আরো বাহিনী রেসিডেন্সিয়াল স্কুল প্রণয়ন করবেন। সে সাইট নাই, সে অলরেডি সে প্রপোজাল হওয়ার টাকা অমাহিকে গোবিন্দবাড়ি লাইনও তাই এসে খাইবা কাঁকায় প্রয়োজনে যে সমস্ত স্কুল ছাত্র সংখ্যা কম ও স্কুল নিয়ে স্টুডেন্ট হলো ওই পরীক্ষা থাকাও তবু ওনার ভাগে ছিল একটা প্ল্যান হলো 1633টা স্কুল, 1633টা স্কুলের মধ্যে প্রায় 4491 জন, 49,000 উপর নিনিয়ান বিদ্যাজ্যোতি, তারপরে নাগরিক বাড়ি, মাথায় মান সহ প্রায় 55,000, 55,000 স্টুডেন্ট হচ্ছে। ছাত্রের সংখ্যা যেমন মাস্টারের সংখ্যা কমে। আগামী 2-3 বছর পরে যারা 1990 বা 88 এর আগে যারা চাকরি পেয়েছেন তারা তো আস্তে আস্তে সবাই চলে যাবে, পেনশনে চলে যাবে। বিশাল একটা গ্যাপ। যদি আজকে 10,323 থেকে যেত
এই সমস্যাটা ন্যূনতম হলেও একটা লাঘব হবে। আসলে যারা সিটি তাদের তো ভবিষ্যৎ নেই। বিভিন্ন রাজ্যে সিটি টিচারদের, কন্ট্রাক্ট টিচারদের রেগুলার করা হচ্ছে। আমাদের রাজ্যের সিটি টিচাররা রেগুলার হয় না। তাদের অর্থনৈতিক, তাদের পারিবারিক, তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার মতো, পরিবার ভরণ পোষণ করার মতো বর্তমান যে অবস্থা, বাজারে যে দর, মার্কেটে যে অবস্থা, এটা দিয়ে হয় না। আমরা রাজ্য সরকারকে একটা চিঠি দিয়েছি, আবার দিব। আগামীকালও ওনাদের পক্ষ থেকে আমাকে একটা ডেপুটেশন দেওয়ার জন্য ওনারা সময় চেয়েছেন, আমি সময় নিয়েছি। যেহেতু আগামীকাল কর্কট দিবস, এই প্রোগ্রামের পরে ওনাদের সঙ্গে আমরা আবার বলব। কাজে সবার দিকেই আমাদের নজর থাকা দরকার এবং তাদের জন্য আমরা যেভাবে হোক কি করে আমাদের এডিসির মাধ্যমে তাদেরকে কিভাবে আমরা সাহায্য করা যায়, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে, রাজ্য সরকারের সঙ্গে প্রয়োজন আমরা কেন্দ্র সরকারের সঙ্গে আমরা আলোচনা করা দরকার। কারণ তাদের মাধ্যমে একটা বলা অত্যন্ত জরুরি। খেলাকোপ রেসিডেন্সিয়াল স্কুল 4 জন টিচার, তার মধ্যে 4 জন কন্ট্রাক্ট টিচার, ওরা যদি না থাকতো আজকে কি হতো? বরফ যদি আমি শুধু খালি থাকবো, আমি শ্রেণীরা ঠিক মতো লেখাপড়া খালি নিয়ে থাকবো বড়িবাগিল। সো যে এডিসি এলাকা বিশেষ করে ঘুমপুই বা তাই কয়েকটা যাচ্ছে কন্ট্রাক্ট হিসেবে নামে, এই কন্ট্রাক্ট না টুইটার হিসেবে আমরা অলরেডি বাদ দিলাম। তাই টুইটার মানে কোনো ভবিষ্যৎ তৈরি, টুইটার কোনো রেগুলার না। সরকার আজকে আমি আসি, কাল আমি নাই, তাই তারা তো থেকে যাবে। তাদের অবস্থা কি হবে? তারাও যদি 10,323 মতো যদি হয়ে যায়, আবু তো মারাত্মক অবস্থা। গণিবাদী মাসা যে নাই, যে চাকরি নাই, বিনি চাকরি যেন পারমানেন্ট আমি তোমরা না নাই, যে নাই যে চাকরি মানে বকাহামটাই চলে থানা নাই। টিটিএসি সরকার তাও যেমন জুনাল দলাই তো বিশাল এলাকা, রৈসাবাড়ি, পীরখমক, ইয়াংথান সৈকে কমলপুর, শেষ বাংলাদেশ বর্ডার, ইয়াংসর শ্রীনাথপুর, বিশাল এলাকা। এটাকে দুর্ভাগ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেরকম সাব জোনাল সংখ্যা বাড়বে, জোনালের সংখ্যা বাড়বে, এটাই হওয়া দরকার, অমননা দরকার। ভিলেজ কমিটি, এমন কিছু ভিলেজ কমিটি আছে 1100 পরিবার, এটা কোনো মতে হয় না। 250 পরিবারের যে ভিলেজ কমিটির যে স্যাংশন, ঠিক ওই 1100 পরিবারের স্যাংশন এতটুকুই। তাদের এখানে যদি 10টা সুপার হয়, তো ওই 1100 জায়গাতে 1110টাই পাবে। কি হবে, কি উন্নতি হবে? আমরা যদি এখন মুখ্যমন্ত্রী রাবার প্ল্যান্টেশনে যদি আমি একটা 10টা ভিলেজের জন্য সবাইকে সমান করে দিতে হয়, কিন্তু দেখা গেল কোনো বাসা বিশাল বড়, কোনো বাসা একদম ছোট, আমটিরও কমবে না, আমটিরও অসুবিধা কি কারণে সেরকম ভিলেজ কমিটি নিয়ে সংখ্যা বাড়বে। কিন্তু দুর্ভাগ্যজনক গতকাল হিয়ারিং করার কথা ছিল ভিলেজ কমিটি ইলেকশনের কাঙ্ক্ষায় এবং ফাইনাল ফেরত হাইকোর্ট যেগুলো শাখা, ত্রিপুরানের রাজ্যপাল কোনো শাখা চিঠি কেন চিফ জাস্টিস ছুটি না নাই থাক উপলব্ধ কোনো না কোনো কারণ পাব অবশ্য ছেড়ে আমার ভাগে ডেভেলপমেন্ট নাই নিনি ডেভেলপমেন্ট না রেখায় নিনি গ্রাসরুট কি হইতে পাবলিক রিপ্রেজেন্টেটিভ জনপ্রতিনিধি মানে দরকার। চিনি এডিসি এলাকা 587টা ভিলেজ, তার পর্যন্ত কোনো জনপ্রতিনিধি করে মনিটরিং কমিটি কই পারতাম না, তিনি 3 বছর নাই। কোনো অবমত দুর্ভাগ্যজনক বড় রাজ্য সরকার এবং রাজ্যপালও সাজা
কারেন্ট করে লামা করে दैमा नैया जोंहाबो कुइलार सागा बुङो गावालापा बायखेरा गवालापा तारपरे चिनिमो राजदर मालिक जों माननीय राज्यपाल सागा निर्जा फायदा दे ब फायदा दे बुब्रु फायदा साइलिया जों बतने राज्यपाल फायदा बयबो सागा सुदु आगरतला शहरा आसु तंगै खुमलंगा आसु तंगै बय आंनि समस्या ताम तंगा केम साइबला आमोनि चिनि माननीय चिनि बिसारनि चिनि साहेब ब प्राय समयनो गोबां एलाकाखौ ब साइबानो ब एलाकानि गोबां समस्या তিনি যেহেতু সাহেব সাবজেক্ট সাহেব ছিল আমরাও ফিরে গ্রামে মাথায় গ্রামে যান পাবলিকের সঙ্গে কথা বলুন কোন গ্রামে রাস্তার অবস্থা কোন গ্রামে জলের পানি জলের ব্যবস্থা নাই এগুলো আপনাদের দেখতে হবে একবার না পারলে দেখা শতবার আমরা রিট মেশিন আনি ডিডব্লিউএস থেকে মানদাতারা বলে নতুন রিট মেশিন যদি আনি কোনো মতে জলের সমস্যা হবে জল আসবে তুই ফাইনাই অবশ্যই দায়িত্ব তুই মাথা বড় ভাগে আমি এবার বলছি আমি আমার বক্তব্য আমি নিজেই করব না আপনাদের জন্যই আমরা আমাদের জন্য আপনারা আমরা সবার সঙ্গে প্রত্যেকটি এসএলসি কমিটির সঙ্গে আমাদের আইএলসি কমিটির সঙ্গে আমাদের এলাকার জনপ্রতিনিধি আজকে আমি সম্রাট বাবুকে আমরা নিমন্ত্রণ করেছি আমাদের সঞ্জয় দাসকে আমি নিমন্ত্রণ করেছি ওনারা হয়তো সরকারি কাজে এখানে মানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো পার্টি কোনো রং কোনো জাতি কোনো এখানে থাকার কথা না সবাই একসঙ্গে যদি আমরা কাজ করি এই মানিকপুর আর আগরতলা খুমলঙ্গের মতো আগরতলার মতো এটা একদিন ডেভেলপ হবে এটা টাউন কমিটি হবে এখানে ব্লক আসবে এখানে প্রয়োজনে কলেজ আসবে শুধু সৈনিকতে কলেজ এই কথা এটা দিয়ে হবে না উন্নয়ন সবখানেই উন্নয়ন হতে হবে এক সাইডে উন্নয়ন হবে অন্য সাথে উন্নয়ন হবে না এটা একটা রাজ্য না এটা একটা দেশ হতে পারে না আপনাদের যে শব্দ এটা বাস্তবায়ন করুন অবশ্যই চিনি আসল মনে বাগাই চিনি বুবাগ্রা চিনি যে বুবাগ্রা চিনি বাগাই চিনি বসাই নিয়া করে তাবুকো সাইবে নিয়া চিনি জরা কাহাম ফাইদো এডিসি এলাকানি বাগাই একটা জরা কাহাম ফাইদো চিনি থিনানি বাগাইতে জরা কাহাম ফাইদো বড় বাগাই তিনি আগামী মার্চ মাসে বিসিঙ্গন जों যদি 2-3 হাজার চিনি বেকার চাকরি মানকায় চিনি রাজ্য সরকার মানচিনি খানকায় বেকার ভাবে ফিলামুকা ফুঙ্গং থাকবে বনি সমস্যা সমাধান থাকবে কিন্তু বছরের পর বছর কোনো বেকারের কোনো ব্যবস্থাই না হয় একায় বেকার বড় থানায় বেকার তিনি বিভিন্ন সামাজিক কাজে তিনি লিপ্ত দङ এই যে নেশা কারবারি কোথায় থেকে গাঁজা চাষ কখন কোথায় থেকে এটাও রাজ্য সরকারকে মূল্যায়ন করতে হবে তাদের জন্য আপনারা কি ভাবছেন মরিবাগে মামা শোনায় নেশাখোর তাদের বিরুদ্ধে আমার রাজ্য সরকার আমার এডিসি সরকার কি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন আবু তো দায়িত্ব মানে নাই চাই দङ ড্রাগস আজাদ आइजन इंजेक्शन होकर शेष हो गया बनो बाहर कई रिहैब सेंटर खुलो गई पानम तो बड़ा विटनेस खाई पान तो कैसा जेगुलो जगह प्रोग्राम खाई पान तो बनो आरो हो जाए हासला बात ना কিন্তু আমরি দরকার অর্থনৈতিক মজবুত মা খেলে এই এলাকায় মানিকপুর এলাকায় আনি যারা ব্যবসায়ী রং সেই রকম বড় ঋণী ব্যবস্থা মা খেলে সহজ সরল ঋণ পেতে গেলে কি দরকার এটা এত লম্বা সময় যদি আমাদেরকে যদি দেখে কি করে শুধু কর্মচারীরাই তাড়াতাড়ি ঋণ পাবে কিন্তু অন্যরা আজকে যদি সিটিরা যদি ঋণ নিতে যায় আপনি 15 বছর 20 বছর চাকরি করছেন কিন্তু যারা নতুন 5 বছর আগে ঢুকছেন এটার থেকে অনেক 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 কম আপনি পাবেন আমরাও যাই আমিও তো যাই আমি এমএলএ আসলাম এক্স এমএলএ পেনশন পাই আমি যখন যাই ম্যানেজার সাহেব আমার তো ওই ঋণের দরকার কিছু লোন পাইতে পারেন স্যার আপনার কত 34,000
ইএমের বেতন কত? 26,000। অনেকে মনে করে ইএমসি মারাত্মক বেতন, আমাদের গাড়ি ওয়াটার। এমডিসি সাহেবরা কত পান? আমি এমডিসি ছিলাম, আমি যখন এমএলএ 1988-1989 আমি যখন এমএলএ ছিলাম 1200 টাকা। আজকে এমএলএ বেতন 80,000 টাকা। ওই সময় আর এই সময় তো এক না। এটা বলি যে কর্মচারীর যে বেতন বা যে দিয়ে আবু তিনি সরকার মানুষ নেয় না, তিনি যে মিড ডে মিল আবু মা পারি নাই, পুরুষের যে বললেন যে দরকার পুরুষের আবু মা পারি নাই যত পাইল। তিনি 5 বছর আগে যে মাইনের দাম 25 টাকা, তিনি 40 টাকা, মানে প্রত্যেক মানের দাম এত হু হুকে বাড়ি করবো। তার তুলনায় তিনি ত্রিপুরা রাজ্য সরকার মানে ত্রিপুরা রাজ্য কর্মচারীর বেতন খুবই কম, খুব কম। এমএলএ এমডিসি বাইরে এমএলএ এমডিসি তো অনেক লুচ্চা পুচ্চা খায় অভিজ্ঞতা বসে, কিন্তু সে মতো সারাদিন কোন জায়গা নয়। আনিয়েম খাবার আনিয়েম কাজ আমি সামনে তাই বাকি বড় বছর পিও বছর অবকির অনেক সময় শুনো হিট যাও খুব সহজ বাসায় আর লুচ্চা পুচ্চা খাইছে। আপনি গণিভাগে যত অনুরোধে খাইনি চিনিম এলাকায় ডেভেলপমেন্ট বিভাগে সমানভাবে যত শিক্ষক কর্মচারী অকর্মচারী সমস্ত একটিভি নেয়। যিনি মানিকপুর এলাকা নবচুন ডেভেলপমেন্ট মাথায় ও এলাকায় যে সমস্ত গরিব পরিবারের যারা সেলাই রকম বর্ণবাহিনী ড্রপ আউট খায় ওই স্কুল তুলনায় বাইরের সুবাহ আজ সিস্টেম মানায় নেয় গরিবভাবে। তাইবার আগামী আমাদের একা আসা আমার ব্যক্তিগত আশা আগামী মার্চ এপ্রিল মাসের মধ্যে আমরা নতুন ডেপুটি পি অফিস আমরা করব। ডেপুটি পি অফিস করতে গিয়ে আমাদের যা যা দরকার এটাও নিয়োগ হবে। আমাদের 69 জনের মতো প্রায় ডাইরেক্ট টিসিএস এর মতো গ্রেড 1 গ্রেড 2 সাবজোনাল অফিসার হবে, জোনাল অফিসার হবে। প্রত্যেকের ডিপার্টমেন্টে এ টু জেড একদম আমরা যেন পায়ে দাঁড়াতে পারি এডিসি, এই ব্যবস্থা আমরা করতে যাচ্ছি। এবং এই মানিকপুর আইএস এর নতুন ইন্সপেক্টর আইএস হবে রাবলিয়ানা রানফল। উনি কয়েকদিনের মধ্যে এখানে জয়েন করবেন, আপনারা সাহায্য করবেন। আমাদের এই কুম্পুয়ের শিক্ষক ছিলেন, আপনাদের